সারাদিন ফাস্টিংয়ের পর আমরা যখন ব্রেকিংয়ে যাই, অর্থাৎ যখন ইফতারের জন্য রেডি হই, তখন আমাদের খাদ্যে ভারসাম্য আনা প্রয়োজন। যেমন স্টার্চ সমৃদ্ধ, শর্করা জাতীয় খাবার, আঁশ সমৃদ্ধ সবজি, ফলমূল, দুগ্ধ জাতীয় খাবার, প্রোটিন সমৃদ্ধ মাছ, মাংস, ডিমের মতো বিভিন্ন ধরনের খাদ্য আমাদের ইফতারকে ভারসাম্য করে তোলে। মিষ্টি বা মাত্রা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার পরিহার করা উচিত। এতে করে আমাদের শরীর ওজন বেড়ে যেতে পারে। যারা অতিরিক্ত স্পাইসি লাভার অথবা মশলা জাতীয় খাদ্য পছন্দ করেন অথবা ভাজা তেলে, ডুবা তেলে খাবার পছন্দ করেন, এটা থেকে টোটালি অ্যাভয়েড করতে হবে। এতে আপনি পেটের সমস্যা থেকে সুরক্ষা পাবেন। সারাদিন রোজা রাখার পরে আমাদের স্বাস্থ্য বা শরীর প্রচণ্ড ডিহাইড্রেট থাকে, এতে করে আমরা হাংরি এবং থ্রাস্টি থাকি। কাজে আমার পুষ্টিবিদ আমাকে একেবারে বেশি খাবার চেয়ে ইফতারের খাবারকে দুভাগে ভাগ করে খাবার পরামর্শ দিয়েছেন। প্রথম ধাপে 1 গ্লাস সাদা পানি অথবা যে কোনো একটা ফ্রেশ ফ্রুটসের জুস, সাথে কয়েক পিস খেজুর অথবা একটা কলা। এরপর একটা বিরতি নিয়ে নামাজ অথবা একটু হাঁটাহাঁটি করার পর দ্বিতীয় ধাপে খাবার গ্রহণ করতে হবে। এতে করে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি বদহজম থেকে সাহায্য করবে আপনাদের।